আলোচনার বিষয় অনেকের এটা হয়ে গেছে পেশা, খাওয়ারও পেশা, বেচারও পেশা, আবার দাওয়াতি কাজও করে। নিজে তো খায়, এখন নিজে তো গেছে আরো 10টা ছেলের নষ্ট করার জন্য, ওনার পক্ষে আনার জন্য এখন তো পয়সা নাই, বাপমার পকেট কাটে, পাড়া প্রতিবেশীর বদনা চুরি করে, প্লাস্টিকের বদনা, পয়সা তো নাই, শেষ। এখন কিরকম তো এক পোটলা আনতে হইব, চুরি টারি করে, এখন আর কাজ হয় না, পিডান খায়, মায়ের খায়, নিন্দা শুনে। এখন তার পক্ষে আরো যদি 5 জন হয়, 10 জন হয়, তো অল্প কিছু করে দিলেও তো একটা আসর জমে নাকি? এই জন্য এরা দাওয়াতি কাজ করে। কি করে? আপনি আমি ভালো কাজে দাওয়াতি কাজ না করলেও নেশার পক্ষে বাবা, ইয়াবা, হিরোন, ডাল, ফেন্সিডিল, এগুলির পক্ষে দাওয়াতি কাজের লোক সমাজে এখন আছে না নাই? এদিকে আসমানতে নাজিল হইব না, আমাদের সমাজে বর্তমানে আছে। আপনার আমার তো কোনো চিন্তা নাই, আপনি আমি তো ভালো আছি, আপনার ছেলেও ভালো আছে, মেয়েও ভালো আছে। বিপদ হইল খালি ফজার ফোলায় নষ্ট হয়েছে। আপনার ছেলে ফেরেশতা কোনোদিন নষ্ট হবে না। লক্ষ্য করেন, অপেক্ষা করেন, 2 দিন পর এই বিপদ, এই গজব আপনার ঘরে আসবে, আপনি কেন পাবেন না যদি আপনি এই অন্যায় কাজে বাধা না দেন। কথা সত্য কিনা? আপনি স্বার্থপর, আপনার রক্ষা নাই। আপনি অন্যের ছেলে নষ্ট হয়েছে, মিটু মিটু হাসেন, আপনি কান্দে অকুল পাবেন না। মসজিদে আইসা হুজুরের কাছে দোয়া চাইবেন, বিচার দিবেন, হুজুর কথা হলে না। ঠিকই তো আছে, কথা তো শুনবই না। কথা শোনার মতো কোনো কাজ তো আপনি করেন নাই, আপনি তো লোক জুইতেন না, আপনার ছেলে কথা শুনবে কি করে? আপনি তো জুইতেন না। কলা গাছের নিচ দিয়া বাইরে আঙ্গুর গাছ নাকি? তাল গাছে পেয়ারা গাছ, পেয়ারা হয়। তারপরে করল্লা হয়, ঠিক আছে, আপেল গাছে। যেই গাছের গোড়া, যেই গাছের বীজ, ওই গাছের ফল। কথা ঠিক কিনা? আপনি কেমন বীজ, আপনার ফল, সন্তান, ছেলে মেয়েরা ওই রকমই হবে। কথা তো মিথ্যা।